আচ্ছা, প্রথমে হচ্ছে পেজিং। পেজিং জিনিসটা কি? এর আগে আমরা যেরকম মেমোরি অ্যালোকেশন দেখছিলাম, তখন হচ্ছে প্রসেসগুলো যখন কোনো একটা মেমোরিতে নির্দিষ্ট একটা অ্যাড্রেসে বসছিল, পুরো প্রসেসটাই কিন্তু সেখানে ছিল। ঠিক আছে? আর পেজিং জিনিসটা হবে এরকম যে মেমোরির বিভিন্ন অংশে তার বিভিন্ন অংশ বসবে। যেমন এটা যদি একটা প্রসেস হয়, প্রসেস, সেই প্রসেসের এটা ধরে নিলাম একটা সাব প্রসেস, এটা ধরে নিলাম P11, এটা হচ্ছে P12, এটা হচ্ছে P13, আর এটা হচ্ছে টোটালটা মিলে প্রসেস ওয়ান। প্রসেস ওয়ানের ছোটো ছোটো ভাগ P11, P12, P13। এগুলো যদি মেমোরিতে আমি অ্যালোকেট করে দিই, মেমোরির যে ছোটো এই যে ভাগগুলো আছে, ভাগগুলোকে বলা হবে হচ্ছে ফ্রেম। P11 গেল এইখানে, P12 বসলো এখানে, P13 বসছে এখানে, এরকম মানে প্রসেসের ছোট ছোট অংশ এক এক জায়গায় বসছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, পুরো প্রসেসটা যদি 6 MB হয়, তাহলে এখানে যেহেতু তিনটা ভাগ আছে, তাহলে এই পোর্শন হবে কতটুকু? 2 MB, এটাও হবে 2 MB, এটাও হবে 2 MB, এরকম। এখন এটা P11 এখানে চলে গেল, P12 এখানে আসলো, P13 এখানে আসলো, তার মানে 2 MB 2 MB করে জায়গাগুলো এখানে নিয়ে নিল। এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে পেজিং। ঠিক আছে? তার মানে জিনিসটাকে এরকম। এখন ধরেন প্রসেস ওয়ান কোনো একটা সরল করার কাজ, এখন সে পুরোটাই হচ্ছে 6 MBর একটা জিনিস কাজ করতে হবে। সেখানে এখানে ভাগগুলো কিন্তু হবে মানে পেজ, এক একটা যে পেজ, এগুলোকে এক একটা পেজ বলা হয়। সে এক একটা পেজ সাইজ কী হবে? ফিক্সড। ঠিক আছে? এখানে দেখেন পেজ সাইজগুলো কিন্তু ফিক্সড, 2 MB করেই পুরোটাই। এখন এই 2 MBর মধ্যে তো পুরোটুকু মানে পুরো একটা যে ফাংশন, পুরো একটা যে কাজ, সেই কাজটা নাও শেষ হতে পারে। কিন্তু পেজিং যখন আমি করতে যাব, তখন দেখা যাবে যে আমার 2 MBর মধ্যে যতটুকু আসে ততটুকু পর্যন্ত আমি নিতে পারবো। ঠিক আছে? এখন এটা ইচ্ছে মতন ভাগ করা যাবে, যে প্রসেসটাকে এখানে তিনটা ভাগে দেখানো আছে, চারটা ভাগে করা সম্ভব, পাঁচটা, ছয়টা, এরকম করে করে ভাগ করা সম্ভব। ঠিক আছে? এখন অবশ্যই ভাগগুলো এমন হতে হবে যেন প্রত্যেকটা ভাগে সাব প্রসেসগুলো সমান সাইজের থাকে। যেমন এখানে 6 MBর বলে 3 ভাগ করা আছে এবং প্রত্যেকটা ভাগে 2 MB 2 MB করে পাইছে। ঠিক আছে? এই হচ্ছে পেজিং। পেজিং জিনিসটা বোঝা গেল? এটা যদি বোঝা যায়, তাহলে হচ্ছে পেজিংয়ের সাথে আমরা সেগমেন্টেশনে কম্পেয়ার করতে পারবো। তার পেজিংটা একটু আরেকবার বলেন। আচ্ছা, পেজিং জিনিসটা হচ্ছে যে এখানে পুরো একটা প্রসেস, ধরেন প্রসেস ওয়ান, আমরা আগে যেমন প্রসেস দেখে আসছিলাম P1, P2, P3, P4, এরকম বিভিন্ন রকম প্রসেস। তো ওইরকম একটা প্রসেস ধরে নিলাম প্রসেস ওয়ান একটা। তো প্রসেস ওয়ানটা হচ্ছে এই পুরো বক্সটাই হচ্ছে প্রসেস ওয়ান। এখন এই বক্সটাকে ছোট ছোট ভাগে ভাগ করা হলো। ঠিক আছে? ধরেন আবার যদি দেখাই, যে এই হচ্ছে প্রসেস ওয়ান, সেই প্রসেস ওয়ানকে আমি 3 ভাগে ভাগ করলাম। ধরে নিলাম প্রসেস ওয়ানের সাইজ হচ্ছে 6 MB। এখন ভাগ করবো 3 ভাগে। যদি 3 ভাগে ভাগ করি, ধর প্রতিটা ভাগের কতটুকু করে পড়বে, সাইজ কত হবে? 2 MB। এটা হবে 2 MB, এটা 2 MB, এটাও 2 MB, তাই হবে কি না? এরকম করে তো 6 MB হয়েছে টোটাল। তাহলে এই পোর্শনটা হচ্ছে P11, এটা হলো P12, এটা হচ্ছে P13, এবং প্রত্যেকটা যে আছে P11, P12, এগুলোকে বলা হচ্ছে কি পেজ। ঠিক আছে? এগুলো হচ্ছে একটা পেজ। প্রসেসের জন্য এই যে সাব প্রসেস, এগুলোকে বলা হবে একটা করে পেজ। এই পেজ, এবং এই পেজের সাইজগুলো হবে ফিক্সড। ঠিক আছে? পেজ সাইজ ফিক্সড। ফিক্সড কীভাবে? যে আপনি একটা প্রসেসকে কত ভাগে ভাগ করছেন সেই অনুযায়ী এটার একটা সাইজ ফিক্সড হবে, মানে প্রত্যেকটা পেজের সাইজ হবে ফিক্সড। এখানে 2 MB, এখানে 2 MB, এখানে 2 MB, এরকম। এমন যদি হয়তো যে 6 MBর কিন্তু আপনার ভাগ দুইটা, এখানে তাহলে 6 MB, তাহলে কত করে পেতো একটা পেজ? 3 MB করে। এটা 3 MB, তাহলে এটাও 3 MB, তাই কি না? এটাকে বলা হচ্ছে আচ্ছা। পেজ। এখন এই যে এক একটা পেজ যে বের হলো, এই এক একটা পেজ মেন মেমোরির এক এক জায়গায় যাবে, এটাকে বলা হচ্ছে পেজিং করা। ধরেন P11 এখানে আসলো, P12 এখানে আসলো, P13 এখানে আসলো, এটা হচ্ছে মেন মেমোরি। সে মেন মেমোরি কোথায় একটা প্রসেসের ছোট ছোট ভাগগুলো আছে সেটা অ্যালোকেট করাকে বলা হচ্ছে পেজিং। আর মেন মেমোরির যে এইগুলো স্লটগুলো আছে, এই স্লটগুলোকে বলা হচ্ছে ফ্রেম। এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, এরকম। ঠিক আছে? তো আপনাদের যদি জিজ্ঞেস করা হয় যে এই যে একটা ফ্রেম আমরা দেখতে পাচ্ছি, একটা ফ্রেম যেখানে P11টা আছে, সেটার সাইজ কত হবে? এটা হচ্ছে ব্যাপার, যে পেজ সাইজ ইকুয়াল টু হয় ফ্রেম সাইজ। পেজ সাইজ ইকুয়াল টু হবে ফ্রেম সাইজ। কারণ কি দেখেন, কারণ ওই ফ্রেমেই তো পেজটা আছে। দেখেন P11 এর সাইজ কত বলছিলাম, যে P11 এর সাইজ বলছিলাম এখানে 2 MB। এখানে যদি 2 MB হয়,
তাহলে এটা কি একটা মেন মেমোরি একটা ফ্রেমে যে বসছে, তাহলে ওই ফ্রেমেরও সাইজ হবে কত, 2 MB করে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম, মানে পেজ সাইজটা হবে ফ্রেম সাইজের সমান, মানে এখানে যেই পেজটা বসবে সেটা হচ্ছে ওইখানকার পুরো ফ্রেমের সাইজের সমান হবে। এটাকে বলা হচ্ছে পেজিং। এখন কি ক্লিয়ার পেজিং জিনিসটা? জি স্যার। আচ্ছা, এটা যদি হয় তাহলে পেজিংয়ের সাথে সেগমেন্টেশনের পার্থক্য কী সেটা দেখি। চিন্তা করেন যে একটা হচ্ছে সরল করার প্রসেস যদি আমরা চিন্তা করি, সেই সরলের মধ্যে কী কী থাকতে পারে, এডিশন অপারেশন, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, বিভিন্ন রকম অপারেশন থাকতে পারে। এখন এই যে 4টা সেকশন আছে, যদি আমরা এভাবে চিন্তা করি যে প্রত্যেকটাই 2 MB করে, ঠিক আছে, বা হচ্ছে এটা টোটাল একটা প্রসেস, এই সরল করার প্রসেসটা পুরোপুরি 8 MBর, তাহলে এটা এরকম বিভিন্ন রকম স্লট করে করে 2 MB করে ভাগ করা যেতে পারে। এখন এরকমটা হতে পারে যে এটা ধরেন 2 MB, এটা 2 MB, এটাও 2 MB, এটাও 2 MB। যদি পেজিং করি তাহলে এগুলো প্রত্যেকটা পেজ কী হবে, 2 MB করে শেষ হয়ে যাবে। এখন এমনও তো হতে পারে যে এই অ্যাডিশন অপারেশনটা 2 MBর মধ্যে হচ্ছে না, কিন্তু পেজিং যখন আমরা করবো তখন এই 2 MB পর্যন্তই সে শুধু নেবে, স্লট বানায় ফেলবে, তারপরে তো নিতে পারবে না। দেখা গেলো যে সাবট্রাকশন করতে তার 2 MB না 1 MB দরকার, তাহলে তো সে 1 MBর মতোই জায়গা নেবে, কি তখন কিন্তু সে 2 MB নেবে। মানে পেজিংয়ের জিনিসটা হচ্ছে সে সমান সংখ্যকই সাইজ করে নেবে, 2 MB করে নেবে। তার যদি বেশিও লাগে তাও 2 MB নেবে, যদি 1 MB দরকার হয় তাও সে 2 MB নেবে। ঠিক আছে, এটা হচ্ছে পেজিংয়ের কনসেপ্ট। আর সেগমেন্টেশন হচ্ছে এটা একটা, মানে আলাদা আলাদা সে সেগমেন্ট করে নেয়। ধরুন এটার যে পুরো একটা জায়গা, সে জায়গার মধ্যে সেগমেন্ট করে, যে এটা হচ্ছে এডিশন, এডিশনের জন্য যদি 3 MB দরকার সে 3 MB শুধু নেবে, সাবট্রাকশনের জন্য যদি 1 MB দরকার সে শুধু 1 MB নেবে, মাল্টিপ্লিকেশনের জন্য 2 MB দরকার সে 2 MB নেবে, ডিভিশনের জন্য 4 MB দরকার সে হচ্ছে 4 MB নেবে। এরকম মানে ফিক্সড না, এর দরকার 2 এ শুধু 2 নেবে, এর 1 দরকার, এর দরকার হচ্ছে 3 MB, এর দরকার 2 MB, তাহলে যার যতটুকু দরকার সেভাবেই সে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে সেগমেন্টেশন। আর পেজিংয়ের ক্ষেত্রে কী হবে, তার প্রত্যেকটা পোর্শন সমান সংখ্যক সাইজ করে অ্যালোকেট হবে। এতে সমস্যা কি, পেজিংয়ের সমস্যাটা কী হতে পারে, যে দেখা যাবে যে এডিশনের জন্য 3 MB দরকার, কিন্তু যেহেতু তার স্লট মাত্র 2 MB দেওয়া আছে, তাহলে বাকি কিছু অংশ এডিশন অপারেশনের যে কোডটা থাকবে বা যে ফাংশনটা থাকবে কিছু অংশ কেটে যেতে পারে পেজিংয়ের ক্ষেত্রে। কিন্তু সেগমেন্টেশনের জন্য কী হবে, দেখেন সেগমেন্টেশনে যেহেতু আলাদা আলাদা করে সেগমেন্ট করে নিচ্ছে, তাহলে এখানে কিন্তু এই ঝামেলাটা থাকবে না। প্রত্যেকটা দেখেন আলাদা আলাদা পোর্শন করা আছে। সেগমেন্টেশন এডিশনের জন্য আলাদা একটা সেগমেন্ট, সাবট্রাকশনের জন্য আলাদা সেগমেন্ট, মাল্টিপ্লিকেশনের জন্য আলাদা সেগমেন্ট, ডিভিশনের জন্য আলাদা সেগমেন্ট, প্রত্যেকটা হচ্ছে যার যতটুকু দরকার ততটুকু পর্যন্ত নিয়ে রাখছে। ঠিক আছে, এটা হচ্ছে পেজিংয়ের থেকে সেগমেন্টেশনের একটা সুবিধা। বোঝা গেল? এখানে হচ্ছে সাইজ ফিক্সড, যতটুকু আমার দরকার না তার চেয়েও সে বেশি জিনিস নিয়ে নিতে পারছে হচ্ছে পেজিংয়ের ক্ষেত্রে। ওই যে যেমন বললাম যে সাবট্রাকশনের সময় 1 MBতেই তার কাজ শেষ হওয়ার দরকার, কিন্তু যেহেতু পেজিং করছে সমান সাইজ সে নেবে, সেই অনুযায়ী তাকে 2 MB কিন্তু অ্যালোকেট করতে হচ্ছে, অতিরিক্ত জায়গা তাকে দিতে হচ্ছে। কিন্তু সেগমেন্টেশনে এসে আমার যতটুকু দরকার ততটুকু জায়গায় দিতে পারছি। এটা কি বোঝা গেলো? এটার কোশ্চেনটা আপনার এভাবে আসবে যে কম্প্যারিজন আসবে, পেজিং এবং সেগমেন্টেশনের মধ্যে কম্প্যারিজন দুইটা কীভাবে, তখন কোনো একটা এক্সাম্পল দিয়ে আপনারা এটা জিনিসটা বুঝাই দেবেন, বা আপনারা যে টেবিল করে যে কম্প্যারিজনগুলো দেখান সেটার মাধ্যমে দেখা দিতে পারেন। বোঝা গেল? এটা যদি হয় তাহলে আরেকটা নতুন কনসেপ্টে যাবো, পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। এটা কি ক্লিয়ার তাসনিম? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমার পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমে যাই একটু। নতুন একটা কনসেপ্ট, পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। এটা কী জিনিস সেটা আগে একটু ফিল করার চেষ্টা করি। ধরেন আপনার কাছে একটা এরকম মেন মেমোরি আছে, সেই মেন মেমোরিতে এভাবে প্রসেসগুলো আছে, ধরেন এরকম P1 আছে, একটা প্রসেস দিয়ে দিলাম। এখন যদি নতুন একটা প্রসেস P2 আসে, সে কোথায় বসবে? নিশ্চয়ই এই স্লটে বসবে না P2? জি স্যার। এরপরে যদি আরেকটা প্রসেস আসে P3, সে কোথায় বসবে? এখানে বসবে P3, বসে গেল, কোনো সমস্যা নাই।
তার মানে আমার যদি মেন মেমোরিতে জায়গা থাকে যথেষ্ট পরিমাণ, নতুন নতুন প্রসেস আসলে আমি সেখানে বসাইতে পারবো। ঠিক আছে, এখন যদি এরকম হয় যে স্লট আমার ফিল আপ হয়ে গেছে সব মেন মেমোরির, এরপরও আরেকটা প্রসেস আসলো, তখন কি হবে? মানে এই যে অবস্থা হচ্ছে মেন মেমোরি কিন্তু পুরোপুরি ফিল আপ, P1 P2 P3 ফিল আপ। এখন যদি P4 আসে তখন কি হবে? তখন P1 এর কাজ শেষ হলে P1 রিফ্লেক্স হবে। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা প্রসেস, এখন P1 হইতে পারে, P2 হইতে পারে, P3 হইতে পারে, যে কোনো একটা প্রসেসকে আপনাকে এখান থেকে কী করতে হবে? বের করে ফেলতে হবে না? বের করে ফেলে তারপর এটাকে রাখতে হবে সেখানে। জিনিসটাকে বোঝা গেছে? হ্যাঁ, এই জিনিসটাকে বলা হচ্ছে হলো সোয়াপ ইন সোয়াপ আউট। এটা হচ্ছে গতদিন মানে একদিন ল্যাবে ক্লাসে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে ধরেন কোনো একটা ব্যাকিং স্টোর থাকে, সেখানে হচ্ছে এই প্রসেসটাকে তুলে এনে এখানে রাখা হয়, যেমন P1টাকে এখানে রেখে দিলাম বা P2 যেটাই হোক, একটা প্রসেসকে রাখলাম, এখান থেকে ধরেন প্রসেসগুলো যাচ্ছে, সেই P4 প্রসেস বা যে কোনো একটাকে যেখান থেকে ছড়ালাম সেখানে আবার তাকে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, রিপ্লেস করে দিচ্ছি। তো যেটাকে বের করে দিচ্ছি এটাকে, এই প্রসেসটাকে বলা হচ্ছে হলো সোয়াপ আউট। আর যে প্রসেসে আরেকটা প্রসেস এই মেন মেমোরিতে আসছে সেটাকে বলা হলো সোয়াপ ইন। ঠিক আছে, আর এই প্রসেসটাকে বলা হচ্ছে সোয়াপিং করা, সোয়াপিং। ঠিক আছে, বুঝা গেল? তার মানে হচ্ছে এই যে তিনটা প্রসেস, এই তিনটা প্রসেসের মধ্যে এবার প্রশ্ন হচ্ছে যে P1কে রিপ্লেস করবো নাকি P2কে রিপ্লেস করবো নাকি P3। আমরা জানলাম ইন জেনারেল যে কোনো একটা প্রসেসকে রিপ্লেস করে নতুন প্রসেসকে এই জায়গায় বসাইতে হবে। তো এইটার উপরে নির্ভর করে আপনাকে অ্যালগোরিদমের কথা বলা হচ্ছে, এবং অ্যালগোরিদম আসছে হচ্ছে তিন ধরনের। কী কী? একটাকে বলা হয় ফিফো। ফিফোর সাথে আপনারা হয়তো আগেই পরিচিত। ফিফোর ফুল ফর্ম কি বলেন তো? ফার্স্ট ইন ফার্স্ট আউট। হ্যাঁ ফার্স্ট আউট। হ্যাঁ, ফার্স্ট ইন ফার্স্ট আউট। এরপরে আরেকটা হচ্ছে অপটিমাল, আর লাস্ট ওয়ান দেখবো হচ্ছে এলআরইউ। ঠিক আছে, এই তিনটা হচ্ছে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। তো একটা একটা করে হচ্ছে এই অ্যালগোরিদমগুলো দেখবো, এবং এটা হচ্ছে পরীক্ষার আসার মতোই। পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম খুবই ইম্পর্ট্যান্ট। এই তিনটা অ্যালগোরিদম দিয়েই বেশি আসে, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ফিফো আর হচ্ছে অপটিমাল, এই দুইটা। তাহলে এই অ্যালগোরিদমের হিস্ট্রি তো বোঝা গেল না কেন আসছে সেটা, যে আমার যদি এরকম হয় যে মেন মেমোরিতে সবগুলো স্লটই প্রসেস দ্বারা ভর্তি হয়ে গেছে, এরপরে যদি নতুন কোনো একটা প্রসেস আসে তখন আমি যে রিপ্লেসমেন্ট করব সেই রিপ্লেসমেন্টটা কীভাবে হবে, কোন প্রসেসে হবে, এর জন্য এক অ্যালগোরিদম চলে আসছে। এখন একটা অ্যালগোরিদম আসছে ফিফোর পরে সেটার কিছু ঝামেলা আসলো, সেটার যেই ঝামেলাগুলো দূর করার জন্য আরেকটা অ্যালগোরিদম আসলো, সেটার কিছু ঝামেলা দেখা গেল, তখন নতুন একটা অ্যালগোরিদম আসলো। এইভাবেই কিন্তু অ্যালগোরিদমগুলোর প্রসেসগুলো হচ্ছে। ঠিক আছে, একটার পর একটা আসছে এরকম। তো কনসেপ্ট তো বোঝা গেল না অ্যালগোরিদমটার। এখন আমরা দেখব যে ফিফো জিনিসটা কীভাবে কাজ করে। তো এখানে হচ্ছে আপনাদের কিছু প্রসেসের দেওয়া থাকবে, মানে হচ্ছে রেফারেন্স স্ট্রিং বলতে প্রসেসের নাম্বারগুলো দেওয়া থাকবে কিছু, সেই প্রসেসের নাম্বার ধরে ধরে আপনাকে বুঝতে হবে যে ওইটার উপরে ইমপ্লিমেন্টেশনটা আপনি কীভাবে করবেন। ঠিক আছে, মানে আপনাকে এই কোশ্চেনটা কীভাবে দেওয়া থাকবে সেটা দেখাই। ধরেন এভাবে একটা রেফারেন্স স্ট্রিং দেওয়া থাকবে, তো রেফারেন্স স্ট্রিংটা ধরেন এরকম 2 3 2 1 5 2 4 5 3 2 5 2। ঠিক আছে, তো এরকম করার পরে আপনাকে বলা হবে যে ফাইন্ড আউট হিট অ্যান্ড মিস রেশিও। হিট করা মানে কি বুঝবো, যে এটা হচ্ছে সে জায়গায় পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে হিট। আর মিস করা বুঝবো হচ্ছে যে ওইটা পাওয়া যাচ্ছে না ওই জায়গায়, এটা হচ্ছে মিস। এখন কোথায় পাওয়া যাচ্ছে না, সেটা হচ্ছে যে মেন মেমোরিতে। ঠিক আছে, তো মেন মেমোরির যে ভাগগুলো ছিল সেটার নাম কি মনে আছে? ছোট ছোট ভাগগুলোর কী নাম বললাম একটু আগে? মনে আছে কারো? একটু আগে উপরে বলে নিস না, মেন মেমোরির ছোট ছোট ভাগগুলোকে বলা হয় হচ্ছে ফ্রেম। এই যে ফ্রেম। ঠিক আছে, ওকে, তার মানে হচ্ছে যে এটা যেহেতু আমরা মেন মেমোরি বলছি, এটা কিন্তু একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, এরকম। ঠিক
ঠিক আছে। তো এই যে রেফারেন্স স্ট্রিং যেটা থাকবে সেই রেফারেন্স স্ট্রিংগুলোকে আমরা হচ্ছে একটা ফ্রেমের ভিতরে চিন্তা করব, ঠিক আছে। কীভাবে? ধরেন আমি এটা এভাবে লিখি আরেকবার, 2 3 2 1 5 2 4 5 3 2 5 2। আচ্ছা, তারপর এভাবে ভাগ করে দেবেন। আমরা হচ্ছে মেমোরি এখানে আঁকাবো। ধরেন আমাদের মেমোরিটা হচ্ছে 3 ফ্রেমের, ঠিক আছে। ফার্স্ট আমরা 3 ফ্রেমে চিন্তা করি, তারপর আমরা 4 ফ্রেমে যাব। তো এটা হচ্ছে 3 ফ্রেমের একটা মেমোরি এরকম। এটাকে বলা হচ্ছে F1 ফ্রেম 1, এটা হচ্ছে ফ্রেম 2, এটা হচ্ছে ফ্রেম 3। ওকে, তো শুরুতে আমরা যখন চিন্তা করছি এই অবস্থাতে তখন এই জায়গাটাতে আগে থেকে কি মেমোরিতে কিছু আছে? 3 ফ্রেমের কোথাও কিছু আছে নাকি? তরিকুল, হ্যাঁ তরিকুল কি এখনো আসেনি? হ্যালো, মেবি না। আচ্ছা রোহান আছে? রোহানও নাই। আচ্ছা তাসনিম বা হচ্ছে, হ্যাঁ তাসনিমই বলেন। এখানে হচ্ছে যে মেন মেমোরিটা যে ফাঁকা আছে তাই না, এখানে কি অন্য কোনো কিছু আছে? এই যে F1 ফ্রেম ফাঁকা, F2 ফ্রেম ফাঁকা, F3 ফ্রেমও ফাঁকা। সুতরাং আমরা এখানে এসে কী চাচ্ছি, স্ট্রিংয়ের মধ্যে থেকে যে 2, এই 2টা আছে কি না মেমোরিতে আমরা সেটা খুঁজছি। তাহলে এটা হিট হবে না মিস হবে? হিট মানে বললাম কি যে সেই জিনিসটাকে আমার পাইতে হবে, মিস মানে হচ্ছে সেটা যদি না থাকে তাহলে। তো এখানে কি 2 আছে ফ্রেমে মেন মেমোরিতে আগে থেকেই? এখানে 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 আছে কি? স্যার এখানে স্যার আছে যেহেতু না না, রেফারেন্স দেখেন আমাদের ফ্রেম হচ্ছে এতটুকু পোর্শন পর্যন্ত, এতটুকু পর্যন্ত, ঠিক আছে। এখন এই 3টা জায়গায় এখানে তো নাই। আমাদের ফ্রেম হচ্ছে 3টা ফ্রেমের, এই 3টা ফ্রেমের মধ্যে তো 2 আচ্ছা নাই। আমাদের ফ্রেমের মধ্যে সংখ্যাগুলো আছে কিনা আমরা মেনলি এটা চেক হ্যাঁ করব। এটা চেক করবে, এক্স্যাক্টলি এটাই। তাহলে শুরুতে আমরা দেখবো যে 2 তো নাই, সুতরাং এটা আমাদের কী হয়ে যাবে, মিস। আমরা মিস যেহেতু আমাদের ওই ব্যাকিং স্টোর যেটা ছিল সেখান থেকে 2টাকে এনে এখানে বসাইতে হবে। এখানে বসাই দিলাম 2, ঠিক আছে। ওকে, তাহলে এই 2টা যদি এখানে থাকে তাহলে তো ফ্রেমের কি হলো যে মেন মেমোরিতে অলরেডি একটা 2 আছে, ফ্রেম 1-এ 2 আছে। এরপর আমরা চাচ্ছি কাকে, 3কে। 3 কি আছে? আমরা এখন এইটা চিন্তা করব, আছে নাকি 3 আছে কোথাও? না 3ও নেই, নাই। সুতরাং 3ও মিস। এখন 3টা কোথায় বসাবো? F2-তে, এই ফ্রেমের 3টা বসিয়ে দিলাম, ঠিক আছে না? ওকে, হ্যাঁ এরপরে আমরা হচ্ছে এইটা চিন্তা করি। আমাদের মেন মেমোরি কিন্তু একটাই, ঠিক আছে। আমাদের 3 ফ্রেমের একটা মেন মেমোরি, তার মানে জিনিসটা হচ্ছে মেন মেমোরি আচ্ছা একটা এইভাবে আছে। কোশ্চেন আছে সেটা হচ্ছে F1 এ তো 2 লিখলাম বাট ডাবল 2 কেন লিখলাম? আচ্ছা জিনিসটা দেখেন, এটা হচ্ছে মেন মেমোরি, ঠিক আছে। এতটুকু পোর্শন আপনারা চিন্তা করেন। শুরুতে আমরা যখন 2 নিচ্ছি, রেফারেন্স স্ট্রিং থেকে 2 নিচ্ছি, সেই 2টাকে এখানে আছে নাই, তখন এই 2টাকে ধরে এনে এখানে বসাই দিলাম। ওকে, এরপরে ধরুন চাচ্ছি আমি 3কে, তাহলে 3 হচ্ছে কোথায় বসবে? এখানে তো আর বসতে পারছে না, বসবে কোথায়? এখানে F2-তে। এরকম ব্যাপারটা। এখন প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি একই মেন মেমোরি দেখাচ্ছি। দেখেন এখানে 2 আছে, এই 2টা এখন কোথায় শিফট হলো? পরেরটাতে শিফট হলো। মানে পরেরটাতে শিফট হলো মানে মেন মেমোরিটাই এটাই, দেখেন একই মেন মেমোরি। মানে এই জিনিসটাই তো, এই জিনিসটাই বারবার শুধু স্ট্রিংয়ের বরাবর শিফট করছে, আমি ডানে শিফট করছি, এরকমটা চিন্তা করুন। মানে এটা হচ্ছে ফার্স্টে 2 এর জন্য গেল, এরপরে যখন 3 আসে তখন এই পুরো মেন মেমোরিটি শিফট করে এদিকে নিয়ে চলে আসছে। তখন কি 2 সহ এদিকে চলে আসবে না মেন মেমোরিটা? বোঝা যাচ্ছে জিনিসটা? মানে ধরেন এইটুকু। স্যার একটু জানতাম না। আচ্ছা দেখেন আমি আরেকটা বোঝাই, এই যে একটু যে পোর্শনটা আছে মেন মেমোরি, এটা মনে করেন স্লাইড করছে, ঠিক আছে। ধরেন রাইট সাইডে স্লাইড করছি, তাহলে এটা কি সরে আবার এদিকে আসবে না? এই পুরো বক্সটা, এই যে সবুজ বক্সটা সরে এদিকে আসবে না? তখন এখানে আসবে। আবার যখন 3 এর জন্য করছি তখন এখানে আসলো, এরপর যখন আবার পরের 2 এর জন্য করবো তখন এই জিনিসটা সরে আবার এই সাইডের জন্য আসবে। মানে হচ্ছে মেন মেমোরি তো আমার ফিক্সড, এই যে 3 ফ্রেমের একটা মেন মেমোরি এটাই, ঠিক আছে। এখন হচ্ছে একবার 2 এর জন্য করছি, মানে ফার্স্ট 2, সেটা আমি চেক দিচ্ছি যেখানে আছে কি না। 2 দেখলাম, এরপর আছে 3, তখন এই পুরো যে বক্স, এই বক্সটাই ধরেন সরাই আমি এবার 3-এর নিচে নিয়ে আসলাম। 3-এর নিচে যদি নিয়ে আসি তাহলে কি উপরে যে F1-এর 2টা ছিল সেই 2টা তো এখানে সহই সে স্লাইড করবে,
ডান পাশে সরবে, হ্যাঁ বোঝা যাচ্ছে? এরপরে তো ফ্রেম ওয়ান তো একটা ফিল আপ হয়েছে 2 দিয়ে, তাহলে তো এখানে আমি 3কে বসাতে পারছি না, পরেরটাতে যে বসাচ্ছি, এই জন্য এখানে বসাইলাম। এখন কি জিনিসটা ক্লিয়ার, বোঝা যাচ্ছে? বলেন। স্যার। এরপরে যখন আবার ধরেন 1 আসলো, ঠিক আছে, ধরে নিলাম যে 1 আছে, তাহলে কি করব, যে এই 3 ফ্রেমেরটাই আবার স্লাইড করে ডানে সরাবো। ডানে সরালে কি আগে থেকে 2 এখানে ফিল আপ করা, এখানে F2তে 3 ফিল আপ করা, ফাঁকা জায়গা কোনটা, নিচেরটা, তখন 1টা এখানে বসাবো। এইভাবে কাজগুলো হচ্ছে। ক্লিয়ার এখন? আচ্ছা ওকে জি স্যার। ওকে। এরপরে হচ্ছে আমরা যদি ওইখানে যাই আবার, তাহলে দেখেন এখানে আসছে কি, পরে আবার 2 আসছে ডান সাইডে, তাহলে স্লাইড করে চলে গেল। চলে যাওয়ার পরে এখানে আগে থেকে কি আছে, 2 আছে, তারপরে 3 আছে। এখন দেখেন একটা জিনিস, যে এখানে কিন্তু আমরা যখন 2 চিন্তা করছি, কিন্তু মেন মেমোরিতে আগে থেকে 2 একটা ছিল না, আগে থেকে কি ফ্রেম ওয়ানে 2 ছিল না? সুতরাং এখানে কিন্তু এটা হিট হবে, ঠিক আছে, যে আমরা 2 আগেই পেয়েছি। একবার যদি ওই জিনিসটা থাকে, পরে কিন্তু আবার ওই জিনিসটা অ্যাড করার দরকার নেই। মানে আমরা তো চাইলে এই 2টাকে আবার F3তে বসাতে পারতাম এই পোর্শনে, কিন্তু এটার দরকার নেই। একবার হচ্ছে হিট হয়ে গেছে, 2 অলরেডি মেন মেমোরিতে আছে, সুতরাং 2কে আবার নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে হিট করা, মানে না থাকলে মিস। যেমনটা হচ্ছে পরে এবার কি, এটা স্লাইড করে রাইট সাইডে আসবে, তাহলে আগে থেকে কি আছে, 2 আছে, 3 আছে, 1 কি আছে আগে থেকে? না 1 আগে থেকে নাই, সুতরাং 1কে এখানে বসিয়ে দিলাম, এবং এটাও কি হচ্ছে একটা মিস কেস। ওকে, এই হলো এরকম জায়গা। তাহলে পুরোটা যদি আমি আরেকবার বুঝাই দিই জিনিসটা, যে শুরুতে হচ্ছে মেন মেমোরিতে আপনার ফাঁকা থাকছে, যখন আমি কিছু পাচ্ছি না তখন সেটা হয়ে যাচ্ছে মিস, এই জন্য আমি 2টাকে বসিয়ে দিলাম। বসানোর পরে এখানে হচ্ছে কি, পরে যখন আমি স্লাইড করে গেলো মেন মেমোরিটা, তখন আমাকে আবার দেখতে হবে কি, যে এখানে 3 এবার চাচ্ছে। এখন মেন মেমোরিতে 3 নাই, আছে কত, F1-এ 2 আছে, সুতরাং এখানে আমাদের মিস করলাম। মিস করার পরে 3টাকে F2-তে বসিয়ে দিলাম। এরপরে যখন আমার পরের স্ট্রিংটা দেখছি, সেখানে কি যাচ্ছে, 2, সুতরাং 2টা এখানে F1 আগে থেকে যেহেতু ছিল, এই জন্য এটাকে হয়ে গেল কি, এটা হিট। এরপরে চাচ্ছে হলো 1টা কিন্তু F1 F2 F3-তে নাই, এই জন্য এটা কী হলো, মিস, এবং এই 1টাকে আমরা F3-তে বসাই দিলাম, ঠিক আছে? ওকে, এরপরে হলো কি, যে 2 3 1 দিয়ে F1 F2 F3 ফিল আপ হয়ে গেল। এখন কোনো একটা নতুন যদি প্রসেস আসে, তাহলে নতুন প্রসেসটাকে এর মধ্যে বসাইতে হলে আমাকে যে কোনো একটা প্রসেসকে রিপ্লেস করতে হবে। কোন প্রসেসটা রিপ্লেস করব, সেই রিপ্লেসের প্রসেসটাই হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তখন আমরা হচ্ছে দেখলাম যে 2 আসছিল এখানে, 3 আসছিল এখানে, 1 এখানে আসছে, সুতরাং আমরা রিপ্লেস করে দিলাম 2কে। 2 রিপ্লেস করে দিই, এখানে ওগুলো 5 3 1। পরে হচ্ছে 2কে চাচ্ছে, তাহলে 5 3 1 আছে, 2 তো নাই, তাহলে এবার আরেক কাউকে রিপ্লেস করতে হবে। রিপ্লেস করবো কাকে, 5 আসছিল এখানে, 3 আসছে এখানে, 1 আসছে এখানে, ঠিক আছে, 1 আসছে হলো এইখানে, তাহলে রিপ্লেস করবো কাকে, 3কে। এই জন্য 5 2 1 এভাবে হয়ে গেল। পরে যখন আবার 4 আসলো, 4 তো মিস, 4 যখন মিস হলো, তাহলে 4কেও রিপ্লেস করতে হবে, আমাকে দেখতে হবে কি আগে আসছিলো। তাহলে 5 আসছিলো এখানে, 2 আসছিলো এখানে, 1 আসছিলো এখানে, সবার আগে যেহেতু 1 আছে, সুতরাং 1কে রিপ্লেস করে দিলাম, 5 2 4 এভাবে, ঠিক আছে? এরপর আবার কে 5 আসছে, 5 যেহেতু আগে থেকে মেন মেমোরিতে ছিল, সুতরাং এটা হিট হয়ে গেল। এরপরে চাচ্ছিল 3কে আমরা দেখছি যে আগে থেকে নাই, 5 2 4-এর মধ্যে নাই। এবার হচ্ছে আমরা তাহলে রিপ্লেসে যাইতে হবে, রিপ্লেস করতে হবে। এখন যদি আমি রিপ্লেস করতে যাই, তাহলে কাকে রিপ্লেস করব? রিপ্লেস করার সময় দেখতে হচ্ছে যেখানে আছে 5, এখানে আছে হচ্ছে 2, আর 4 আছে হলো এখানে, সবার আগে আছে 5, এই জন্য আমরা এখানে রিপ্লেস করে 3কে বসাই দিলাম, 3 2 4। ওকে, এরপর আমরা যখন 2কে চাচ্ছি, 2 আগে থেকে যেহেতু ছিল, সুতরাং আমরা কী করলাম, এটাকে হিট করলাম, 3 2 4 যা ছিল তাই রাখলাম। এরপরে চাচ্ছে হলো 5 চাইলে 5 তো আগে থেকে নাই, সুতরাং এটা মিস। এবার হচ্ছে রিপ্লেস করবো, কোথায় রিপ্লেস করব, 3 আসছিল হলো এখানে, 2 আসছে এখানে, আর হচ্ছে 4 আসছে হলো এখানে, সবার আগে যেহেতু 2 আসছে, 2কে রিপ্লেস করে বসাই দিলাম এখানে 5-এ। ওকে, এরপর আমাদের কি 2 আসছে, 2টা হচ্ছে আগে থেকে যেহেতু নাই, সুতরাং কোনো একটাকে রিপ্লেস করতে হবে। তো আমরা দেখব 3 আগে আসছে হলো এখানে, 5 এখানেই আসছে প্রথম, এখানে আসছে, এরপরে 4 আসছে অনেক আগে এখানে, সুতরাং আমরা 4কে রিপ্লেস করে দিলাম, দিয়ে হচ্ছে মিস। এবার আমাদের হিট কাউন্ট করলাম, টোটাল মিস কাউন্ট করলাম, তারপরে রেশিও জাস্ট বের করে দেখাই দিলাম। এই হচ্ছে টোটাল ফিফো অ্যালগরিদম। সবাই কি বুঝতে পারলেন ফিফো অ্যালগরিদমটা? জি স্যার। ওকে, এখন আমরা হচ্ছে এখানে কয়টা ফ্রেম নিয়ে কাজ করছি, কয়টা ফ্রেম, 3 ফ্রেমে কাজ করছি। হ্যাঁ, যদি এমন হতো যে এই স্ট্রিংয়েই 4 ফ্রেমের যদি কাজ হয়, তখন কি হবে? ঠিক আছে, আমরা একটু হিট রেশিও মিস রেশিওগুলো একটু মাথায় রাখবো, যেখানে
হিট ছিল 25%, মিস ছিল 75%। এবার হচ্ছে কোশ্চেন এরকম, যদি সেম রেফারেন্স স্ট্রিংই থাকে আর কিন্তু যদি আমাদের ফ্রেম সংখ্যা এবার বাড়াই দেবো, ঠিক আছে। যেমন আমাদের রেফারেন্স কী ছিল, 2 3 2 1 5 2 4 5 3 2 5 2। ঠিক আছে, এখন হচ্ছে ফ্রেম সংখ্যা শুধু বাড়াই দেবো আগের চাইতে। স্যার ফ্রেম সংখ্যাটা কি কোশ্চেনে দেওয়া থাকবে? হ্যাঁ, কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে এখন 3 ফ্রেম ইউজ করেন, এখন 4 ফ্রেম ইউজ করেন, এরকম। ঠিক আছে, সেইভাবে আপনাকে বসাইতে হবে। তাহলে এখানে ধরেন আমরা 4 ফ্রেমে করে দেখি কী অবস্থা হয়। 1 2 3 4। এই অবস্থায় গেল। তাহলে এখানে নামগুলো কী হবে, F1 F2 F3 F4। এবার হচ্ছে আপনারা শুরুতে বলেন যে 2 কি আগে থেকে ছিল? না স্যার। 2 যেহেতু আগে থেকে নাই, তাহলে এটা কী হবে, মিস। আমরা হচ্ছে এখানে 2 বসাই নেব, এখানে 2টাকে বসাই নিলাম। ওকে, এরপরে হচ্ছে 3টা কি আগে থেকে মেন মেমোরিতে আসে? নাই, না। সুতরাং এটাও কী হবে, মিস। সুতরাং F1-এর 2 থাকলো, এখানে 3 চলে আসলো। ওকে, এরপরে 2 আছে, 2টা কি হবে, হিট নাকি মিস? হিট। হিট। ওকে, তাহলে এখানে কি বসাবো, আগে যা ছিল তাই, কোনো চেঞ্জ নাই। ওকে, এরপরে 1টা কি হবে, হিট নাকি মিস? মিস। স্যার মিস। মিস। সুতরাং এখানে 2, এখানে 3, এখানে বসে গেল 1। ওকে, এরপর হচ্ছে 5 কি আগে থেকে ছিল? না। কি হবে তাহলে এটা? মিস। মিস। তাহলে 2 3 1, এখানে বসিয়ে দিলাম হচ্ছে 5। এইবার হচ্ছে আমাদের মেন মেমোরি পুরোটা লোড হয়ে গেছে, এবার হচ্ছে রিপ্লেস করতে হবে। এরপরে চাচ্ছিল 2 কি আগে থেকে ছিল? জি ছিল। সুতরাং এটা হিট। সুতরাং যা ছিল তাই, কোনো চেঞ্জ নাই, 2 3 1 5। স্যার এখানটা আমরা করলাম 3 ফ্রেমের যখন কাজ করলাম, তো ওখানে তো নিচে সরি, আচ্ছা স্যার, বুঝি নাই। স্যার ঠিক আছে স্যার। কোথাও সমস্যা হলে একটু বলবেন, হ্যাঁ, মানে ধরতে পারছেন না। স্যার আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে 4টা কি হিট নাকি মিস? মিস। মিস, যেহেতু নাই, সুতরাং কোনো একটাকে রিপ্লেস করতে হবে। 2 3 1 5। এখন আমাকে দেখতে হবে কে সবার আগে আসছিল, কে সবার আগে আসছে, 2। 2। সুতরাং 2কে রিপ্লেস করে দেবো, এখানে বসবে কে, 4 3 1 5, এগুলো যা ছিল তাই আগের মতো বসে যাবে। এরপরে চাচ্ছিল 5 কী হবে, হিট নাকি মিস? হিট। হিট। এখানে যদি হিট হয় তাহলে যা ছিল তাই রেখে দেবো, 4 3 1 5। ওকে, এরপরে হচ্ছে 3 কী হবে, হিট নাকি মিস? হিট। হিট। ওকে, তাহলে এখানে কি হবে, 4 3 1 5। ঠিক আছে, এরপর হচ্ছে 2টা কি হবে, মিস। 2টা হবে মিস। যদি মিস হয় তাহলে কাকে রিপ্লেস করা যায় দেখতে হবে, 4 3 1 5। 4 আসছিল এখানে, 3 আসছিল অনেক আগে, এরপর হচ্ছে 1 এখানে, 5 আসছে এখানে, সুতরাং 3কে আমরা রিপ্লেস করতে পারি, 4 2 1 5। ওকে, এরপরে চাচ্ছিল 5কে, 5 কী হবে, হিট নাকি মিস? হিট। হিট। তাহলে এখানে যা ছিল তাই রাখবো, 4 2 1 5। এরপর আবার 2টা কী হবে, হিট নাকি মিস? হিট। হিট হবে। তাহলে 4 2 1 5। ওকে, এই পর্যন্ত তো বোঝা গেল না কীভাবে বসাইলাম? জি স্যার। এখন যদি আমরা হিসাব করি যে টোটাল হিট কতটা, টোটাল হিট 1টা 2টা 3টা 4টা 5টা 6টা না টোটাল হিট। এরপরে টোটাল মিস 6টা। 6টা। তাহলে আমাদের রেশিও যদি চিন্তা করি, তাহলে হিট রেশিও কয়টা হবে এখন, হিট রেশিও কত হবে, 50%। 50%। মিস রেশিও 1 আচ্ছা, যদি হচ্ছে ফ্রেম সংখ্যা বাড়ে, ঠিক আছে, যদি ফ্রেম সংখ্যা বাড়ে সেক্ষেত্রে একটা জিনিস হয়তো আপনারা বুঝতে পারছেন যে আগে হিট রেশিও কত ছিল, 25%। এবার হিট রেশিও কত হয়ে গেছে,
50% হয়ে গেছে না? জি স্যার। আগে মিস রেশিও ছিল 75%, সেখানে 4টা ফ্রেমে নেওয়াতে মিস রেশিও 50%-এ চলে আসছে। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে যে নর্মালি যদি আমরা কখনো জায়গায় এরকমটা পাই যে আপনার যেই ফ্রেম সংখ্যা বাড়াইলে দেখা গেল যে কি হিট রেশিওটা বেড়ে যাচ্ছে, আবার হচ্ছে বা উল্টাভাবে বললে যে মিস রেশিওটা কমে যাচ্ছে। ঠিক আছে? এখন যদি এটার কোনো ব্যতিক্রম ঘটে, ঠিক আছে, যে এটা হচ্ছে যে সবসময় যে এরকমটা হবে তাও কিন্তু না। ঠিক আছে? ওটা আপনার নির্ভর করবে এই যে রেফারেন্স স্ট্রিং যেটা দেওয়া আছে যে 2 3 2 1 2 5 এটার উপরে। এবং বর্তমানে যে রেফারেন্স স্ট্রিংটা আমরা কাজ করছি সেখানে হচ্ছে ফ্রেম সংখ্যা বাড়ে দেখা গেল যে হিট রেশিওটা বেড়ে গেল, মিস রেশিও কী হয়েছে, কমে গেছে। ঠিক আছে? এখন যদি এটার উল্টা কোনো কেস ঘটে যে দেখা গেল যে মিস রেশিওটা কী হলো, যে আগে যা ছিল তার চাইতে আরও বেড়ে গেল। ঠিক আছে? এরকম যদি হয়, মিস রেশিওটা কমার কথা সেখানে যদি আরও বেড়ে যায়, তখন দেখা যাবে যে এটা একটা মানে কী বলে যে একটা ভুল বা অ্যানোমালি টাইপের। ঠিক আছে? যে এরকমটা নর্মাল গতানুগতিক ধারায় এরকমটা হওয়া উচিত না। তো আমার জিনিসটা কি যে আমরা যদি এটাকে আচ্ছা, এগুলো কে করছেন বোর্ডে? হ্যাঁ, আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অ্যানোমালিটা কীরকম, যে ইনক্রিজিং আমরা যদি পেজের ফ্রেমটা বাড়াই, মানে নাম্বার অফ ফ্রেমসটা যদি ইনক্রিজ করি, নর্মালি হচ্ছে পেজ বা হচ্ছে মিস রেশিওটা কমার কথা, সেখানে উল্টা যদি বেড়ে যায় তাহলে এখানে কিন্তু একটা সমস্যা হয়। ঠিক আছে? মানে ইনক্রিজিং, আমি কথাটা লিখে দিই, ইনক্রিজিং দ্য নাম্বার অফ ফ্রেমস results in more page fault বা আমরা যেটাকে বলি মিস, সেটা ঠিক আছে, মানে পাওয়া যাচ্ছে না। ইনক্রিজিং দ্য নাম্বার অফ ফ্রেমস রেজাল্টস ইন মোর পেজ ফল্ট, যদি এরকমটা হয় 75% আপনি 3 ফ্রেমে পাইলেন, 4 ফ্রেমে নিয়ে আসার জন্য দেখা গেল যে 80% 85% এরকম যদি হয়ে যেত মিস রেশিও, সেক্ষেত্রে এটা এক ধরনের সমস্যা। ঠিক আছে? এটার গতানুগতিক ধারায় হওয়ার কথা না, বা এটা হচ্ছে এক ধরনের ইললিগাল কেস। এই জিনিসটাকে বলা হয় একটা অ্যানোমালি। এই অ্যানোমালিটা বের করছিল বেলাডি, তার নাম অনুযায়ী হচ্ছে এটার নামকরণ করা হয়েছে বেলাডিস অ্যানোমালি। ঠিক আছে? বেলাডিস অ্যানোমালি। তো নর্মালি এই জিনিসটা থেকে কোশ্চেনটা আপনার এভাবে আসে যে এরকম একটা স্ট্রিং দেওয়া থাকবে, সেই স্ট্রিং দিয়ে বলা হবে যে 3 ফ্রেমে একবার করে দেখাও যেটার হিট রেশিও মিস রেশিও কেমন হয়। এটা যেমন 3 ফ্রেমে ছিল। এরপরে বলা হবে যে 4 ফ্রেমে করে দেখাও যে এটার হিট রেশিও মিস রেশিও কেমন আসে, এবং হিট রেশিও মিস রেশিও থেকেই একটা ডিসিশন নাও যে এখানে বেলাডিস অ্যানোমালিটা ঘটছে কিনা। তার মানে আপনাকে চেক করতে হবে যে মিস রেশিও বা হিট রেশিও, মিস রেশিওটা এখানে 75%, পরের বার মিস রেশিও তার চাই থেকে বেড়ে গেছে কিনা। যদি বেড়ে যায় তাহলে বেলাডিস অ্যানোমালি হবে, যদি না বাড়ে তাহলে এটা এখানে বেলাডিস অ্যানোমালি হবে না। ঠিক আছে? তার মানে যদি ফ্রেম সংখ্যা বাড়ান তাহলে মিস রেশিও কমবে অবশ্যই। ফ্রেম যদি ইনক্রিজ করে মিস রেশিও কমে যাবে, মানে এটা প্রপোর্শনাল কাজ করে, উল্টাভাবে কাজ করে, ব্যস্তানুপাতিকভাবে কাজ করে। কিন্তু কখনো যদি এই জিনিসের ব্যততাই ঘটে তখনই কিন্তু হচ্ছে বেলাডিস অ্যানোমালি ঘটবে। ক্লিয়ার এখন এটা? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে আর একটা আর দুইটা অ্যালগোরিদম আছে, একটা হচ্ছে অপটিমাল আর একটা হচ্ছে এলআরইউ, লেস্ট রিকোয়েস্ট একটা আছে। এই দুইটা হচ্ছে আমরা আচ্ছা, তাহলে অপটিমালটা শুরু করে দিই। এতটুকু তো ফিফো সম্বন্ধে তো ধারণা চলে আসছে না কীভাবে কাজগুলো হচ্ছে? কত সমস্যা আছে ফিফো অ্যালগোরিদমের? না স্যার। আচ্ছা, ঠিক আছে। এটা যদি সমস্যা না হয় তাহলে হচ্ছে আমরা অপটিমাল অ্যালগোরিদমটা শুরু করতে পারবো। অপটিমাল, আচ্ছা, রেফারেন্স স্ট্রিংটা একটু তুলে নিই। 2 3 2 1 5 2 4 5 3 2 5 2।
ওকে, তো আমরা 3 ফ্রেমের জন্য এটা চিন্তা করবো, ঠিক আছে? 3 ফ্রেম, 1 2 3। ওকে, তো শুরু করি। সেটা হচ্ছে প্রথমে আসবে কে? 2টা কি আগে থেকে ফ্রেমে আছে? এটা কি হবে, হিট নাকি মিস? স্যার এটা হবে মিস। ওকে, এটা যদি মিস তাহলে 2 এখানে বসে গেল। জি স্যার। ওকে, পরে হচ্ছে আবার 3 আসে, 3টা কি হবে, হিট নাকি মিস? মিস। মিস। এটা যদি মিস হয় তাহলে আমরা এখানে বসে দিলাম 2, এখানে 3। ওকে, এরপরে আবার 2 আছে, 2টা কি হবে, হিট নাকি মিস? হিট। হিট। এখানে যদি হিট হয় তাহলে 2 3 যা ছিল সেটা বসে দিলাম। এরপর আসছে হলো 1, 1টা হিট হবে নাকি মিস হবে? মিস। মিস। তো এখানে বসে দিই 2 3 1। এবার দেখেন মেইন মেমোরি কিন্তু ফিল আপ হয়ে গেছে। নতুন একটা প্রসেস আসতে যাচ্ছে কিন্তু জায়গা নাই, কোনো একটাকে সরাইতে হবে। তো এই সরানোর উপায়টা কি? আমরা হচ্ছে ফিফো একভাবে দেখলাম যে যেটা সবার আগে আসছিল সেটাকে রিপ্লেস করে দিলাম। অপটিমালের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে আমাদের যেই পজিশন থেকে দেখছি, ঠিক আছে, আমরা এখান থেকে দেখা শুরু করছি না, মানে আমাদের এখন 5টাকে রিপ্লেস করতে হবে। এখন দেখতে হবে যে এই যে 2 3 1 এগুলোর মধ্যে এই যে রেফারেন্স স্ট্রিংটা আছে, সেই রেফারেন্স স্ট্রিংয়ের এখান থেকে আমরা দেখা শুরু করবো। যেখানে আসি সেই পয়েন্টটা আমরা ধরবো, তার ডান পাশে যেগুলো আছে সেগুলোর মধ্যে সবার দূরে কে আছে, সব থেকে দূরে, ঠিক আছে, এটা দেখতে হবে। তাহলে আমরা যদি দেখি, মানে সব থেকে দূরে বলতে ইমিডিয়েট এখান থেকে শুরু করব, তার ডান সাইড থেকে সে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আমরা দেখতে থাকবো। এবং দেখেন এখানে 2টা আমরা হচ্ছে এখানে পেয়ে গেছি। 3টা আছে হচ্ছে এখানে। 1 দেখেন এখানে নাই, সুতরাং 1কে সিপিইউ কখনো চাইবে না, এই প্রসেসটাকে কখনোই চাইবে না। সুতরাং রিপ্লেস করার সময় আমরা এভাবে দেখব যে হচ্ছে যে এর ডান পাশে, যেখান থেকে আমরা শুরু করব তার ডান পাশে কোনো একটা জায়গা থেকে হচ্ছে তাকে শুরু করতে হবে। মানে ডান পাশে থেকে এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করে আমাদের দেখতে হবে 2 কোথায় আছে। 2টা আছে এখানে, মানে শুরুতে পেয়েছি 2 কিন্তু এখানে আছে, আমরা এখানে চিন্তা করবো না, 2টা হচ্ছে শুরুতে এখানে আছে যেহেতু এখানে আমরা ধরলাম। এরপরে 3টা আমরা পেয়ে গেলাম হচ্ছে এখানে। এরপরে 1টা এই রেফারেন্স স্ট্রিং যতদূর পর্যন্ত দেওয়া আছে সেখানে নাই, সুতরাং পরে কোনো একদিন সিপিইউ তাকে চাইতে পারে, আপাতত চাচ্ছে না, সুতরাং আমরা চাইলে এই 1টাকে রিপ্লেস করে দিতে পারি। এই হচ্ছে অপটিমালের নিয়ম, যেটা আমরা অনেক দূরে যে সিপিইউ কোনো একটা প্রসেসকে চাইবে তাকেই হচ্ছে আমরা রিপ্লেস করে দেবো। সুতরাং এখানে থাকলো কে 2, এখানে থাকছে হচ্ছে 3, এরপরে এখানে রিপ্লেস হয়ে যাবে কে 5, ঠিক আছে? তো এভাবে কাজ করবে। সুতরাং এখানে আমাদের কী হলো, মিস। এরপরে 2টা যে আসলো সেই 2টা কী হবে এবার, হিট। সুতরাং যা ছিল তাই 2 3 5। ওকে, এরপর হচ্ছে 4টা রিপ্লেস কীভাবে হবে সেটা দেখি। স্যার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এখানে 1 নাই, এর জন্য আমরা রিপ্লেস করে 5 বসালাম। যদি এমন হতো যে সব থেকে দূরে 1 আছে তাহলেও রিপ্লেস হ্যাঁ, হতো। তাহলে 1ই রিপ্লেস করতাম, এক্স্যাক্টলি এটাই। এই জিনিসটা হচ্ছে এই রেফারেন্স স্ট্রিংয়ে 1 নাই মানে এখন বা একটা নির্দিষ্ট সার্টেন টাইমের মধ্যে 1টাকে সিপিইউ চাচ্ছে না, অনেক দিন পরে চাইতে পারে বা অনেকটা সময় পরে। যেহেতু অনেকটা সময় পরে চাচ্ছে, আপাতত যেটাকে সিপিইউ চাচ্ছে সেটাকে বসাই দিই, ওই জন্য 1টাকে রিপ্লেস করে সরাই দিল, 5টা ওই জায়গায় বসে গেল, ঠিক আছে? এই হচ্ছে নিয়ম। ওকে। ওকে, আমরা এখন তাহলে 4-এর কথা চিন্তা করি। তাহলে 4 আমরা এখানে একটা পয়েন্টার রাখলাম, এখানে আমরা বাকি এই সাইডে চিন্তা করব, ডান সাইডে। তাহলে কে কে দরকার? এখানে 2টা আছে কোথায়? এখানে আছে। 3টা কোথায়? এখানে 3। 5 কোথায়? এখানে 5। তাহলে রিপ্লেস করবো কাকে? সবচেয়ে দূরে কে আছে এটা দেখতে হবে। 2। তাহলে রিপ্লেস করে 2টাকে সরাই দেবো, এখানে 3 বসবে, এখানে বসবে 5। এটা কি হলো, মিস। এরপরে 5টাকে যাচ্ছে, 5টা কি হবে, হিট নাকি মিস? হিট। 5টা হচ্ছে হিট হয়ে যাবে, তাহলে 4 3 5 হিট। এরপরে আসছে হলো 3টা কি হবে, হিট নাকি মিস? হিট। হিট। তাহলে এখানে হবে 4 3 5। এরপরে আসছে 2টা কি হবে, হিট নাকি মিস? মিস। মিস। তাহলে আবার আমাকে রিপ্লেস করতে হবে। এখন রিপ্লেস করার সব থেকে এখানে পয়েন্টার রেখে এই সাইডে চিন্তা করতে হবে। 4 কি আছে এদিকে রেফারেন্স স্ট্রিং আছে?
নাই। না 3 কি আছে রেফারেন্স স্ট্রিংয়ে? নাই। নাই 5 কিন্তু আছে না, 5 কিন্তু ইমিডিয়েট পরে 5 আছে, সুতরাং 5কে কিন্তু সরানো যাবে না। দূরে যেটা আছে সেটা আছে, দূরের মধ্যে 4ও আছে 3ও আছে। তো আপনি চাইলে 4কেও রিপ্লেস করতে পারেন, চাইলে 3কেও রিপ্লেস করতে পারেন, ঠিক আছে? এরকম ক্ষেত্রে যদি এরকম একটা সিচুয়েশন আসে যে দুইটা যে কোনো একটা রিপ্লেস করার সময় দুইটাই দূরে আছে, ঠিক আছে, মানে এখানে যেমনটা নাই 4ও কিন্তু নাই ডান সাইডে, 3ও নাই, সুতরাং আপনি যে কোনো একটা রিপ্লেস করে দিতে পারেন। শুরুতে ধরেন 4টা আমি রিপ্লেস করে দিলাম, তাহলে এখানে কী হলো, 2 থাকলো, 3 থাকলো, আর এখানে 5 আসলো, বুঝে গেল? ওকে, এরপরে যখন 5 আসে তাহলে এটা কী হবে? হিট। হিট হবে তাহলে এখানে কী হবে, 2 3 5, এরপর আবার 2 চাচ্ছে, তাহলে কী হবে? 2 হিট হিট। সুতরাং 2 3 5। ওকে, এখন আমাদের আগের মতো এই পর্যন্ত তো বোঝা গেল না কীভাবে ক্যালকুলেশনগুলো আসলো অপটিমালে? জি স্যার ওকে, এখন আমরা হচ্ছে হিট রেশিও ক্যালকুলেশন করব। টোটাল হিট কতটা? 6টা 1 2 3 4 5 6টা, তাহলে টোটাল মিসও নিশ্চয়ই 6টাই হবে। টোটাল মিস 6টা। আমাদের রেশিওগুলো এখানে কতটা? 50%, এটার জন্য রেশিও 50%। ক্লিয়ার? এইটা হচ্ছে অপটিমাল অ্যালগরিদমটা এইভাবে ক্যালকুলেশন করতে হয়। ঠিক আছে, এই পর্যন্ত কারো কি বুঝতে সমস্যা হয়েছে? দুইটা অ্যালগরিদম, ফিফো আর হচ্ছে অপটিমালে। স্যার অপটিমালি কি চারটা আসতে পারে? বুঝি নেই। মানে অপটিমালি কি 4টা ফ্রেম থাকতে পারে? হুম, জি, প্রত্যেকটাতে 4টা কেন, 4টা 5টা 6টা 7টা যে কোনো থাকতে পারে, তবে 3টা 4টার বেশি দেওয়া হয় না, কারণ ক্যালকুলেশন করতে অনেক সময় লাগে, ঠিক আছে? ম্যাক্সিমাম 4টা। তো অপটিমালের জন্য 4টা আসতে পারে। তো সেই হিসাবে কিন্তু দেখা যাবে যে ক্যালকুলেশন আলাদা হবে, হিটের পরিমাণ আলাদা হবে, মিসের পরিমাণ আলাদা হবে, রেশিওগুলো আলাদা হবে, ঠিক আছে?